নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে এঁচোড় আর সয়াবিনের রেসিপি শেয়ার করব। আজ হঠাৎ করে রান্নার ভিডিও দেওয়ার কারণ হলো, সবাই বলে আমি খুব ভালো রান্না করি, সবাই বলে রান্না করে খাওয়া, সবাইকে তো আর সব রান্না করে খাওয়ানো সম্ভব নয়, তাই এই রেসিপিটি শেয়ার করছি। তোমরা পারলে রান্না করে দেখো, সবার ভালো লাগবে। চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে কি কি লাগছে উপকরণ সেগুলো বলে দিচ্ছি। সেদ্ধ করা এঁচোড়, ভাপিয়ে রাখা সয়াবিন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পোস্ত, কাজু, দইয়ের বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর গোটা গরম মশলা আর তেজপাতা, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার রান্নাটা করছি। গ্যাস জ্বালালাম, কড়াই বসিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিচ্ছি, আপনারা যে কোনো তেলে করতে পারেন, সাদা তেলেও করতে পারেন। প্রথমে অল্প তেলে এঁচোড়টা আর সয়াবিনটা আমি ভেজে নেব। এঁচোড়টা ভাজার সময় স্বাদ মতো নুন আর হলুদ দেবেন। একটু হালকা লাল করে ভেজে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি। এই তেলেই আবার সয়াবিনটাও ভেজে নিচ্ছি। এটাতেও স্বাদ মতো নুন হলুদ দিয়েই ভাজবেন। সয়াবিনটা এবার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে গোটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচিটা দিলে বেশি ভালো গ্রেভি গায়ে মাখা মাখা হবে। সে একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই দেখুন, এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু হলুদ, জিরে গুঁড়ো, এবার দিচ্ছি টমেটোর কুচি, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা 1 মিনিট কষিয়ে নেব, যেটা টমেটোটা যেন গলে যায়। আর দেবো স্বাদ মতো নুন। এইবার কাজু, পোস্ত আর দই বাটাটা দিয়ে দিচ্ছি। আস্তে আছে ধৈর্য ধরে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। এই দেখুন তেলগুলো কেমন ছেড়েছে। এইবার আমি সয়াবিনটা আর এঁচোড়টা দিয়ে দিব। এইবার ঢেকে ঢেকে সিদ্ধ করতে হবে। এটা তো 70% আমার সেদ্ধই আছে, একটু ঢেকে সিদ্ধ করলেই হয়ে যাবে। একটু সামান্য পরিমাণে জল দিচ্ছি, ঢেকে আবার সিদ্ধ হতে দেবো। রান্নাটা হয়ে এসেছে। তার আগে ধনেপাতা আর গরম মশলা দিয়ে ভেজে নিতে হবে। এবার শেষে ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার রান্না কমপ্লিট। এবার টেস্ট করার পালা। রান্নাটা কি সুন্দর কালার এসেছে। আমার ছোটো মেয়েকে দিয়ে টেস্ট করাচ্ছি। এই দেখুন এঁচোড়টা কতটা সিদ্ধ হয়েছে আর সয়াবিনটা কত জুসি। আমার মেয়ের খুব ভালো লেগেছে। এবার তোমরা রান্না করে কেমন হয়েছে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে।